আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই গরমে ঠান্ডা ঠান্ডা আমড়ার শরবত খেতে কে কে ইন্টারেস্টেড বলুন তো? ঠিক শুনেছেন, আমড়ার শরবত। আজকে আমি আপনার সাথে ভিন্নধর্মী এই শরবত নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা বাসায় চাইলে খুব সহজেই এই গরমে রিফ্রেশিং এই ড্রিঙ্কটা তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। আমি এখানে 6টা আমড়া নিয়ে নিচ্ছি। এবার আমড়াটার খোসাটা আমি ছাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন, এবার একটি ছুরির সাহায্যে আমি আমড়াগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব। এটা খুব ইজি, আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। একে একে সবগুলো আমড়াকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই মাঝের অংশটা আমি ফেলে দিব, এটা এই শরবত বানাতে ব্যবহার হবে না। এবার এই আমড়াগুলোকে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পানি, যাতে আমড়াগুলো সম্পূর্ণভাবে ডুবে থাকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার সবকিছুকে একসাথে আমি সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেছে, এবার অপেক্ষা করব সবকিছু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। একটি ব্লেন্ডার জারে আমি আমড়াগুলোকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব কিছুটা আমড়া থেকে সেদ্ধ হওয়া পানি। এবার সবকিছুকে একসাথে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে আমি ছেঁকে নিব। একটি ছাঁকনির সাহায্যে আলতো হাতে নেড়ে চেড়ে আমি সবগুলোকে ছেঁকে নিচ্ছি। এতে করে আমড়ার মধ্যে থাকা অতিরিক্ত আঁশটা বেরিয়ে আসবে। এই পিউরিটা আপনারা চাইলে ডিপ ফ্রিজে 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করতে পারেন। এবার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস, সঙ্গে ব্যবহার করব পরিমাণ মতো চিনি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। অবশ্যই চিনি এবং লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে নরমাল ফ্রিজে সংরক্ষণ করবেন। সবকিছু রেডি হয়ে গেছে, এবার চলুন ড্রিঙ্কটা সার্ভ করা যাক। একটি সার্ভিং কাপে আমি আমড়ার পিউরিটা দিয়ে দিচ্ছি। এটা অনেক ইজি একটা রেসিপি, আপনারা বাসায় একবার হলে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে। পর্যাপ্ত পরিমাণে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। আপনারা চাইলে আইস কিউবও ব্যবহার করতে পারেন। বাস তৈরি হয়ে গেল খুবই রিফ্রেশিং এই ড্রিঙ্কটা। এবার আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এটাকে গার্নিশিং করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।